ইসরায়েলি নির্যাতনে নিহত ৫৪ ফিলিস্তিনিকে গণকবর দিয়েছে গাজাবাসী। বর্বর নির্যাতনে পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবেই কবর দেয়া হয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। স্বজনদের অভিযোগ, সঠিক পরিচয় লিপিবদ্ধ না করেই বিকৃত মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কাছ থেকে স্বজনদের মরদেহের অপেক্ষায় দীর্ঘ সময় পার করেছেন গাজার ফিলিস্তিনিরা। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ ভূমিতে ফেরে এসব মরদেহ। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানো হামাস সদস্যদের মরদেহ এগুলো। তবে যে অবস্থায় এসব মরদেহ হস্তান্তর করা হয়েছে তাতে কোনোভাবেই তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলোর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী যে নিষ্ঠুরতা চালিয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। নির্যাতনের চিহ্ন ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই। তারা জানতো এই মরদেহগুলো তাদের স্বজনদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এরপরও তারা নাম না লিখে পরিচয় হিসেবে তারা কেবল সংখ্যা বসিয়েছে। বুধবার বেওয়ারিশ ৫৪টি মরদেহ গণকবর দিয়েছে গাজাবাসী। সঠিক পরিচয় জানা না গেলেও নিজেদের স্বজনদের মতোই চিরনিদ্রায় তাদের সমাহিত করেন তারা। আমার বোনের ছেলের মরদেহ শনাক্ত করতে প্রতিদিন আমি তার সাথে যেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো চিহ্নই মেলেনি যা তাকে শনাক্ত করতে পারি। যদি পরীক্ষা করা হতো তাহলে হয়তো আমরা জানতে পারতাম কাকে দাফন করা হচ্ছে। ফিলিস্তিনিদের মরদেহের মেডিকেল পরীক্ষায় মৃত্যুদণ্ড এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন হামাস পরিচালিত গাজা কর্তৃপক্ষের মিডিয়া অফিস। ইসরায়েলের এই বর্বরতাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছেন তারা। তবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের যে প্রতিবেদন প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন বলে দাবি তেল আবিবের। এই ধরনের অভিযোগকে ইসরায়েলকে দানবীয় করে তোলার অপচেষ্টা বলে উল্লেখ করেছে নেতানিয়াহু সরকার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।